গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা ব্যাঙ্গালোরে লালবাগ বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সকালবেলা চট করে একটা অটো নিয়ে আমরা বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। গার্ডেনের সামনে এসে আমরা দেখলাম একটা সুন্দর ডাবের দোকান। সেখানে চট করে 3টে ডাব আমরা অর্ডার করে ফেললাম। ডাব অর্ডার করে ডাবটা খেয়ে দেখলাম বেশ সুস্বাদু ডাব। চটপট ডাবটি খেয়ে আমরা এবার ধীরে ধীরে গার্ডেনের দিকে বেরিয়ে পড়লাম। গার্ডেনের 3 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করছি। গেটে ঢুকতে গিয়ে আমরা দেখলাম বাদিকে একজন সিকিউরিটি বসে আছে, তিনি টিকিট দিচ্ছিলেন। এখানে প্রত্যেক অ্যাডাল্টের জন্য 30 টাকার টিকিট ধার্য করা হয়েছে। তো আমরা 3টে টিকিট চট করে নিয়ে নিলাম। টিকিট নিয়ে পার্কের ভিতরে ঢুকে আমরা দেখলাম যে এখানে সব ধরনের বয়সের লোককে আমরা দেখতে পেলাম। এখানে মোটামুটি বয়স 10 থেকে শুরু করে 75-80 বছর পর্যন্ত লোকদের আমরা দেখতে পেলাম। এখানে দেখলাম যে নর্মালি যারা এসছেন আর কি, বেশিরভাগ লোকই এখানে শরীর পরিচর্যার জন্য এসছেন। বিভিন্ন ধরনের যোগাসন, ব্যায়াম বিভিন্ন দিকে করছেন। আর এখানে এছাড়াও কিছু লোকদের দেখতে পেলাম যিনারা এখানে ট্যুরিস্ট হিসেবে এসছেন। দেশ বিদেশের বিভিন্ন জায়গার থেকেও লোকদের দেখতে পেলাম। প্রচুর বিদেশিও এখানে এসেছেন। তো ধীরে ধীরে আমরা গার্ডেনের ভিতরের দিকে যেতে শুরু করলাম। সকালের ওয়েদার খুব সুন্দর, হালকা রৌদ্র উঠেছে, টেম্পারেচার খুব কমফোর্টেবল এবং একটা হালকা হাওয়াও চলছে। এই গার্ডেনটার একটা বিশেষত্ব আপনাদের কাছে তুলে ধরছি। এখানে একজন উদ্ভিদ বিশেষজ্ঞ আছেন, যিনি কিনা প্রতি বছর প্রায় 160টির মতো নতুন উদ্ভিদ এখানে প্রতি বছর লাগিয়ে থাকেন। গত 33 বছর ধরে তিনি এই কাজটি নিরলসভাবে করে আসছেন। তিনি কিউই রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের প্রশিক্ষণপ্রাপ্ত। এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি। সামনেই আপনারা গ্লাস হাউস দেখতে পাচ্ছেন। এই গ্লাস হাউসটি বিশেষত বানানো হয়েছে যে বিদেশ থেকে যেসব উদ্ভিদ আনা হয় সেগুলোকে এই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য। এবং এখানে সুন্দর একটি ফ্লাওয়ার শো এখানে করা হয়েছে। সেই ফ্লাওয়ার শোর জন্য এই গ্লাস হাউসটি বানানো হয়েছে। এই গার্ডেনের ভেতরে আপনারা অনেকগুলো সুন্দর বসার বিভিন্ন ধরনের বসার অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবেন। সেগুলোকে খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে। গার্ডেনের ভিতরে প্রত্যেকটি রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে রাখা আছে এবং রাস্তার পাশে পাশে ছোট ছোট বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে আপনারা এই গাছগুলো যে দেখছেন, সেই গাছগুলো কোনো গাছের বয়স 100 বছরেরও বেশি। বিশাল দত্তাকৃতি এখানে বিভিন্ন ধরনের গাছ এখানে দেখতে পাচ্ছি আমরা। পুরো গার্ডেনটি সুন্দর বিভিন্ন দেশের বড় বড় গাছ দিয়ে ভর্তি আছে। এবার আমরা চলে এসেছি ক্লক টাওয়ারের সামনে। এটা একটি প্রাকৃতিকভাবে ওনারা বানিয়েছেন, এখানে গার্ডেনের কর্তৃপক্ষ সুন্দর একটা ক্লক টাওয়ার বানিয়েছেন, যেটা আমাদের ইন্ডিয়ান সময়কে দেখায়। এখন আমরা আছি রোজ গার্ডেনের সামনে। এখানে বিভিন্ন ধরনের রং বেরঙের রোজ আপনারা দেখতে পাবেন। এই সময়ে কিনা রোজগুলো শুকিয়ে যায়। এই আর 1 থেকে 1.5 মাস পরে থেকে আবার নতুন রোজ এখানে দেখতে পাবেন। একটু এগিয়ে গিয়ে আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। আমরা নর্মালি বাঁশের অনেক গাছ দেখেছি, বড় সরু মোটা অনেক ধরনের বাঁশ দেখেছি, কিন্তু এখানে আমরা একটা নতুন প্রজাতির বাঁশ দেখতে পেলাম, কালো রঙের বাঁশ, যেটা কিনা আমাদের খুব দৃষ্টি আকর্ষণ করলো। এবার আর কিছু দূর এসে আমরা অনেকক্ষণ ধরে একটা ঠান্ডা হাওয়ার অনুভব করছিলাম। আমরা অনুভব করছিলাম যে আশেপাশে কোনো একটা জলাশয় তো আছে। আমরা শুনেছিলাম একটা লেক আছে, কিন্তু লেকটা দেখতে পাচ্ছিলাম না।
কারণ লেকটার ধারটা এত সুন্দরভাবে বাঁধানো ছিল, দূর থেকে একটু উঁচু মতো মনে হচ্ছিল, আর এই পুরো জায়গাটাই একটু ঢেউ খেলানো মতো। তো আমরা বুঝতে পারছিলাম না যে এটা কি লেক না অন্য কিছু। তো সেই ধার দিয়ে উপরে যখন উঠলাম, তো সুন্দর একটা লেক আমরা দেখলাম, যেখান থেকে খুব সুন্দর ঠান্ডা হাওয়া পুরো গার্ডেনটাতে ছড়াচ্ছিল। তো আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলা, আপনারা ব্যাঙ্গালোরে আসলে এই লালবাগ গার্ডেনে অবশ্যই আসবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর এখান থেকে আরও কিছু দেখার মতো ছিল আর কি, যেমন এখানে ওয়াটারফল ছিল। তো ওয়াটারফলটা কি না, আমরা যেহেতু সকালে এসেছি তো আমরা ওই সময় হয়নি আর কি, ওটা ওই 12টা থেকে 12:30 টাইমিং, আবার বিকেলে 4:30 থেকে 5টা টাইমিং। এছাড়াও আছে জাপানিজ গার্ডেন। তো আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।